হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি খুবই জনপ্রিয় পরোটা রেসিপি নিয়ে, যেটা খেতে খুবই টেস্টি। এটা বানানো খুবই সহজ। তো চলুন, এই যে সহজ রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি, তো অবশ্যই এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো চলুন, এটার জন্য কী কী উপকরণ লাগবে সেটা বলে দিচ্ছি। প্রথমে আমি একটা বোলে নিয়ে নিয়েছি ময়দা, এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। তো সাদা তেলটাকে দেখুন আমি ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখুন একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। মিক্স করতে করতে আমার একটা সফট ডো হয়ে গেছে। এরপর আমি এটাকে লিচি কেটে নেব। তো প্রথমে আমি হাতে করে এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি। এরপর আমি গোল গোল করে হাতে করে লিচিগুলোকে কেটে নিচ্ছি। এরপর আমি গোল করে নিচ্ছি ঠিক এরকমভাবে, হাতে করে এরকমভাবে বানিয়ে নিতে হবে। তো দেখুন আমি সবগুলোই এক এক করে বানিয়ে নিচ্ছি, আর সবগুলোই কত সুন্দর পারফেক্টভাবে রেডি হয়েছে। তো এটা করার পর আমি এটাকে বেলে নিচ্ছি। এর ওপরে তেল দিয়ে দিলাম, তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ভাঁজ করার পর আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তেল, তারপর কর্নফ্লাওয়ার দিলাম, তারপর আবার ভাঁজ করে দিচ্ছি। ভাঁজটা কিন্তু ত্রিকোণ হবে, এইরকম 3 কোণে শেপে। তাই তোমরা কিন্তু এই ভাঁজটাকে পারফেক্টভাবে বানিয়ে নেবে, তবে কিন্তু এটা পারফেক্টভাবে রেডি হবে। তো প্রায় আমার সব রেডি হয়ে এসেছে। তো আরও কয়টা আছে, তো এগুলোকেও বানিয়ে নিচ্ছি সেম প্রসেসেই। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এরপরে যে ত্রিকোণ বানিয়ে রেখেছিলাম সেটাকে বেলে নিচ্ছি। ঠিক এরকমভাবে আরেকটাকেও বানিয়ে নিতে হবে। একটা তো আমার রেডি হয়ে গেছে, এরপর আমি আরেকটাকেও বানিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসেই কিন্তু সবগুলোকেই বেলে নিতে হবে একদম পারফেক্টভাবে। তো দেখুন এই সবগুলোই কিন্তু এক এক করে রেডি হয়ে গেছে। গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এটাকে দিয়ে দিয়েছি। এর ওপরে তেল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর এটা রেডি হওয়ার এক পাশটা রেডি হওয়ার পর এটাকে উল্টে দিতে হবে, আর তারপরেই অন্য পাশটিকেও তেল ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। তারপর আমি এটাকে আরেকবার উল্টে দেবো। তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই ত্রিকোণ পরোটাটি। আমি এটাকে ত্রিকোণ কেন বলছি, কারণ এটা 3 কোণা পরোটা, তাই আমি এটাকে ত্রিকোণ বলছি। তো দেখুন এটা একেবারে রেডি, এটাকে নামিয়ে নেব। এরপর আমি আরেকটাকে দিয়ে দিয়েছি, তারপর উল্টে দিচ্ছি। ওপরে তেল দিয়ে দিলাম, তারপর উল্টে দেওয়ার পর একটু পরিমাণ ওপরে তেল দিয়ে এটাকে উল্টে দিলাম। আর আপনাদেরকে আমি কী বা বলবো, এটা এমনভাবে ফুলছিল না, দারুণ লাগছিল। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরে কিন্তু আরেকটা বানিয়ে নিতে হবে। তো আমি আরেকটাকে চাপিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর আমি এটাকে উল্টে দিচ্ছি এরকমভাবে। তারপর আমি তেলটিকে ব্রাশ করে নেব। আর দেখুন শুধু কত সুন্দরভাবে ফুলছে। এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরই আমি এর ওপরে তেলটিকেও ব্রাশ করে নেব। তারপরে কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে আমাদের এই পরোটাটা। তো সবগুলোকেই কিন্তু আমি সেম প্রসেসেই রেডি করে নিচ্ছি। এরপর এটা রেডি, এটাকে তুলে নিতে হবে। তো আমি আর একটাকেও সেম প্রসেসে বানিয়ে ফেলছি। আমার সবগুলো রেডি হয়ে গেছে।
তো আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তো আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নেব। তো দেখুন এটাকে মানে কতটা পরিমাণ সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, কতগুলো লেয়ার হয়েছে দেখুন। তো আমি কিছু বলবো না, খুশবু খেয়ে দেখবে আর বলবে যে কেমন হয়েছে। তো দেখুন কেমনভাবে খাচ্ছে। তো এরকমভাবে খেলো তারপরে বলছে ওয়াও। তো ওকে কিন্তু এটা দারুণ লেগেছে আর আমাকে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এটাকে আলুর দম, চিকেন কষার সঙ্গে মানে যার সঙ্গে পরিবেশন করলে তারই সঙ্গে ভালো লাগবে, দারুণ খেতে হয়। তাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।